কোচবিহার নিশিগঞ্জ এলাকায় এসএফআই এবং ডিওয়াইএফআই এর পথ অবরোধে বেপরোয়া লাঠিচার্জের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। পুলিশের লাঠির আঘাতে আহত হন একাধিক ছাত্র যুবক। এই পুলিশি নির্যাতনের প্রতিবাদে সোচ্চার হয়ে বৃহস্পতিবার মাথাভাঙ্গা শহরে যৌথ মিছিল ও মাথাভাঙ্গা থানার সামনে বিক্ষোভে শামিল হল এসএফআই এবং ডিওয়াইএফআই। সম্প্রতি পঠন পাঠন বন্ধ হয়ে গেছে কোচবিহার জেলা মাথাভাঙ্গা ২ নম্বর ব্লকের অন্তর্গত নিশিগঞ্জ মধুসূদন হোর মহাবিদ্যালয়। এই নিশিগঞ্জ মধুসূদন হোর মহাবিদ্যালয়কে সরকার পোষিত করার দাবি সহ এই মহাবিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার দাবিকে সামনে রেখে বুধবার নিশিগঞ্জে এই কলেজ সংলগ্ন এলাকায় মিছিল এবং কোচবিহার মাথাভাঙ্গা রাজ্য সড়ক অবরোধে শামিল হয় এসএফআই এবং ডিওয়াইএফআই। এদিন বেলা ১২টা থেকে এই অবরোধ শুরু করেন ছাত্র যুবরা। দীর্ঘ প্রায় ৪ ঘন্টা ধরে চলে এই অবরোধ। এরপর বিনা প্ররোচনায় আন্দোলনরত ছাত্র যুবদের উপর বেপরোয়া লাঠিচার্জের অভিযোগ ওঠে। ফাঁড়ির পুলিশের বিরুদ্ধে এই ঘটনার প্রতিবাদে এদিনের কর্মসূচি বলে জানিয়েছেন ডিওয়াইএফআই নেতা বিশ্বজিৎ বর্মন। নিশিগঞ্জ মধুসূদন হোর 2011 সালে আমাদের বামফ্রন্ট সরকার সেই কলেজটা করে এবং সেই কলেজে বলা ছিল যে 1 বছর কলেজটা সেলফ ফাইন্যান্স হবে, পরের বছর সেটা সরকার পোষিত হবে। কিন্তু আমরা দেখলাম যে গত 10 থেকে 12 দিন হলো সেই কলেজ বন্ধ। সেই কলেজে রানিং কিছু স্টুডেন্ট আছে, তাদের পরীক্ষা আছে। এই নিয়ে গতকাল আমাদের একটা ছাত্র যুবরা আমরা সেখানে নিশিগঞ্জে সাধারণ ছাত্রছাত্রীর পাশাপাশি আমরা একটা আন্দোলন তৈরি করি এবং সেই শান্তিপূর্ণ আন্দোলনে আমরা দেখতে পাই পুলিশ ব্যাপক আমাদের ছাত্র যুবদের শান্তিপূর্ণ মিছিলের মধ্যে একটা লাঠিচার্জ করে এবং লাঠিচার্জ করে আমাদের ছাত্র যুবরা অনেকে আহত হয় এবং অনেকের নামে বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে, এরকম একটা বার্তা শোনা যাচ্ছে। এই আমাদের দাবি অবিলম্বে নিশিগঞ্জ কলেজ খুলতে হবে এবং নিশিগঞ্জ কলেজের সরকার পোষিত করতে হবে এবং নিশিগঞ্জ কলেজের যারা ছাত্রছাত্রীরা আছে তাদের পঠন পাঠনের সুব্যবস্থা তাড়াতাড়ি সরকারকে করতে হবে। এটাই আমরা কালকে যে আমাদের শান্তিপূর্ণ মিছিলের উপরে যে আক্রমণ লাঠিচার্জ হয়েছে তারই প্রতিবাদে আমরা একটা মাথাভাঙ্গা শহরে একটা ধিক্কার মিছিল আমরা আজকে এখানে করলাম। থানার সামনে জায়গায় করেছি এই টোটাল মাথাভাঙ্গা সাবডিভিশনছি। যেহেতু আমাদের শান্তিপূর্ণ একটা কলেজ কেন্দ্রিক আমাদের আন্দোলন, সেই শান্তিপূর্ণ আন্দোলনের উপরে পুলিশের এইভাবে লাঠিচার্জ, এটা আমরা মনে করি এটা গণতন্ত্র বিরোধী, এটা মেনে নেওয়া যায় না। এরই প্রতিবাদে আমাদের আজকের এই প্রতিবাদ। আপনার কি নাম, কি দায়িত্ব আছেন? আমি বিশ্বজিৎ বর্মন, ডিওয়াইএফআই এর সম্পাদক মন্ডলীর সদস্য। জানেন যে নিশিগঞ্জ পুলিশের এই লাঠিচার্জের ঘটনায় এদিন তীব্র নিন্দা জানান সিপিআইএম কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায়। পুলিশকে রাজ্যের ক্ষমতাসীন রাজনৈতিক দলের দলদাস বলে কটাক্ষ করলেও সব অংশের পুলিশ দলদাস নন বলেও এদিন মন্তব্য করেন তিনি অভিযোগ করেন এই ঘটনায় পুলিশ যাদের বিরুদ্ধে সুমোটো মামলা আছেন তাদের ঘটনাস্থলে ছিলেন না। এ ব্যাপারে আইনের দ্বারস্থ হবেন বলে এদিন জানিয়েছেন তিনি। নিশিগঞ্জ মধুসূদন হোর কলেজকে সরকার পোষিত করার আন্দোলন জারি থাকবে বলে এদিন জানিয়েছেন অনন্ত রায়। তিনি বলেন যারা শিক্ষাকে বাঁচাতে চান এই মাথাভাঙ্গা মহকুমার সমস্ত ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষানুরাগীদের নিয়ে একটি কনভেনশন করা হবে। এই কনভেনশনের মধ্য দিয়ে সকলের মতামত নিয়ে আগামী দিনে আন্দোলনের সিদ্ধান্ত ঐক্যমত্যের ভিত্তিতে গ্রহণ করা হবে বলে এদিন জানান তিনি। এবার তাদেরকে রাস্তা দিয়ে যাবে, পুলিশ তো দলদাস। তার জন্য
শান্তিপূর্ণ অবস্থান এবং মিছিলের উপর আমাদের ছেলে মেয়েদের যেভাবে পেটানো হয়েছে, এটা কোন সভ্য জগতে এটাকে মেনে নেওয়া? অর্থাৎ দলদাসে পরিণত হয়েছে। তারপরেও আমরা বলতে চাই যে সব পুলিশ তো দলদাস নয়, তার মধ্যেও কিছু মানবিক মূল্যবোধ আছে, যারা গণতন্ত্রকে মর্যাদা দিতে চায়। এটা ঘটেছে। এখন যেটা আমরা শুনলাম যে সুমোটো যাদের কেস হয়েছে 3 জনের নামে, যারা ঘটনাস্থলেই ছিল, আমাদের পার্টির নেতৃত্ব, সেগুলো আইনগতভাবে আমরা দেখব, যতদূর যেতে হয় আমাদের যেতে হবে। কিন্তু কলেজটার কি হবে? কলেজটা খুলবে কি? আর তা যদি না হয়, একদিকে আন্দোলন আর একদিকে আইনি রাস্তা আমাদের বেছে নিতে হবে। এবং তারপর আমরা দেখব এরা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চাইছে, আর ছাত্র যুবরা তার বিপক্ষে দাঁড়িয়ে গণতন্ত্র রক্ষা এবং শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করার জন্য। আমাদের প্রায় কালকে 10-11 জন ছাত্রছাত্রী পুলিশের লাঠি খায়ে যেভাবে আক্রান্ত হয়েছে, তাদের হসপিটালে প্রাথমিক ট্রিটমেন্ট নিতে হয়েছে, এটা মানুষ প্রত্যক্ষ করেছে। আজকে তার প্রতিবাদ মিছিল হয়েছে, এখানে মাথাভাঙা শহরে হয়েছে, কোচবিহার শহরেও হয়েছে। আমরা পরবর্তী সময়ে আমরা যারা শিক্ষাকে বাঁচাতে চায়, নিজেদের ছেলেমেয়েদের উচ্চশিক্ষা লাভের জন্য সুযোগ থাকে, তার জন্য এই মাথাভাঙা সাব ডিভিশনের সমস্ত ছাত্র, অভিভাবক, শিক্ষানুরাগী তাদের ডাকবো, একটা কনভেনশন করবো। কনভেনশন করার মধ্যে দিয়ে সকলের মতামত নিয়ে আগামী দিনে আরো বড় আন্দোলনের রাস্তা, তার সিদ্ধান্ত আমরা ঐক্যমতের ভিত্তিতে আমরা করবো। এটুকুই হচ্ছে পূর্ণভাবে। এবার তার